হযরত পয়গম্বর বলতেছেন, ও সাহাবা কিরাম শোনো, আল্লাহ তাআলা এই হানজালার উপর সন্তুষ্ট হইয়া আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, ফেরেশতা পাঠাইয়া দিয়েছেন, ওই হানজালাকে গোসল দিয়েছেন। সাদ বিন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যি গিয়ে দেখতেছেন এই হানজালার মাথা দিয়া টপকাইয়া পানির ফোঁটা পড়তেছে। সুবহানাল্লাহ। এইরকম পয়গম্বরকে সন্তুষ্ট করিয়া যান। আজকে যদি পয়গম্বরকে সন্তুষ্টি করিয়া না যাই, আল্লাহকে সন্তুষ্টি করিয়া না যাই, ইসলামের বিধি বিধান অনুযায়ী যদি চলে না যাই, কিয়ামতের ময়দানে দুনিয়ার জমিনে হাদিসের মধ্যে পয়গম্বর বলেন, পিতা মাতা যদি সন্তানের জন্য বদদুয়া করে, ওই বদদুয়ার কারণে সংসারের অভাব অনাটন দেখা দেয়, সন্তান বাবার কথা শুনে না, স্ত্রী ওই স্বামীর কথা শুনে না, পিতা মাতার কারণে। ওই হাদিসের মধ্যে যদি পিতা মাতা আমাকে কি পরিমাণ মহাব্বত করেন, হয়তো পিতা মাতা যদি আমার থেকে একটা কষ্ট পায়, পিতা মাতা কিন্তু বদদুয়া দিতে একটু ভুল করে না, ঠিক? পিতা মাতা যদি আমার থেকে একটা কষ্ট পায়, তাহলে ওই পিতা মাতা এবং কি আমাকে বদদুয়া দেয়, আল্লাহ কি তোরে চোখে দেখে না? আল্লাহ কি অন্য মানুষকেই দেখে কেন? আমার এই পিতা মাতা যদি আমি আপনি অ্যাক্সিডেন্ট করি, আমি আপনি বিপদে পড়ি, এই পিতা মাতা কিন্তু আগে দৌড়ে আসে। তাহলে পিতা মাতা এত মহাব্বত করে রে, এই পিতা মাতা যদি কষ্ট পায় তাহলে বদদুয়া দেয়, তাহলে আমার আপনার পয়গম্বর কি পরিমাণ আমাকে আপনাকে মহাব্বত করে, এই পয়গম্বরকে কি পরিমাণ কষ্ট দিচ্ছি, দৈনন্দিন ঘুমাচ্ছি, কষ্ট দিচ্ছি দাড়ি কামাইয়া। পয়গম্বর বলেছেন সুন্নাহ আদায় করতে, সুন্নাহ আদায় করি না রে, তাহলে আমার আপনার পয়গম্বরকে কি পরিমাণ কষ্ট দিচ্ছি। কাল কিয়ামতের ময়দানে যদি আমি আপনি আটকাইয়া যাই, ধরা খাইয়া যাই, পিতা বলবে আমি দুনিয়ায় কোনোদিন বিবাহ করি নাই, মা বলবে দুনিয়ার জমিনে আমার কোনোদিন বিবাহ হয় নাই, ভাই বলবে আমার দুনিয়ায় কোনোদিন ভাই ছিল না, বন্ধু বলবে আমার দুনিয়ায় কোনোদিন বন্ধু ছিল না, বোন বলবে দুনিয়ায় কোনোদিন আমার ভাই ছিল না। আর পয়গম্বর এমন একজন পয়গম্বর, এই পয়গম্বর বলবেন রব্বি হাবলি উম্মতি। কি পরিমাণ ওয়াজিবে নজির মধ্যে, কিতাবের মধ্যে আল্লামা জমিরুদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা লেখেন, এই রজব মাসে পয়গম্বরকে যখন আল্লাহ তাআলা মিরাজ করার জন্য আসমানে নিয়ে যাবেন, আসমানে নিয়ে যাবেন পয়গম্বরের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন, দেখা সাক্ষাৎ করবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাক নিয়ে পয়গম্বরের দরবারে উপস্থিত। পয়গম্বরকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা জান্নাত থেকে বুরাক পাঠিয়ে দিয়েছে, আপনার জন্য আল্লাহ তাআলা আরশের উপর এবং কি অপেক্ষা করতেছে, আজকে রাতে আপনার সাথে মোলাকাত করবে, আপনার বন্ধু আপনার সাথে কথা বলবে, আপনাকে নিয়ে যাওয়ার জন্য জান্নাত থেকে বুরাক পাঠিয়ে দিয়েছে রে। পয়গম্বর এই কথা শোনার পরে কোনো উত্তর দেন না, কোনো কথা বলেন না। আল্লাহ তাআলা বলতেছেন, হে জিবরাইল, আমার পয়গম্বর আমার বন্ধু এই কথা বলার পরে কেন উত্তর দেন না, কেন কথা বলেন না, জিজ্ঞাসা করো। পয়গম্বরকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, পয়গম্বর আপনি তো খুশি হওয়ার কথা, আপনি তো আনন্দ হওয়ার কথা, আপনার সাথে আপনার বন্ধু সাক্ষাৎ করার জন্য আরশ আজিমের উপর বসে অপেক্ষা করতেছেন। পয়গম্বর বলতেছেন, হ্যাঁ জিবরাইল ভাই, আমি খুশি হয়েছি, আমি আনন্দ লাভ করেছি, তবে একটা কথা আমার চিন্তা পেরেশান, সেই পেরেশানটা হলো কিতাবের মধ্যে লেখে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আমি যদি আজকে আরশে যাই আমার উম্মতের কি হবে। এই কথা যখন জিবরাইলকে বললেন, জিবরাইলকে বলার পরে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, হে জিবরাইল তুমি আমার বন্ধুকে বলে দাও। কি বলবো ইয়া আল্লাহ, হে মালিক কি বলবো বলো। কাল কিয়ামতের ময়দানে আজকে যেমনি ভাবে আপনি বন্ধুর জন্য জান্নাত থেকে বুরাক পাঠিয়ে দিয়েছে, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বললাম, কাল কিয়ামতের ময়দানে যে আল্লাহর হুকুম মেনে নবীর সুন্নাহ অনুযায়ী চলে, আল্লাহর হুকুম মেনে নবীর আদর্শ অনুযায়ী চলে, আমি আল্লাহর প্রতি ঈমান এনে, আপনি পয়গম্বরের প্রতি ঈমান এনে, ফেরেশতাদের প্রতি ঈমান এনে, আখিরাতের প্রতি ঈমান এনে, কবরের আযাবের প্রতি ঈমান এনে, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান এনে, আমি যত বিধি বিধান দিয়েছি এই উপর ঈমান এনে, যে আমি আল্লাহ ডাকে সাড়া দিয়ে কবরে আসবে, কাল কিয়ামতের
জন্য কি পরিমাণ কষ্ট করেছেন, এমনকি মিরাজের রাত্রে হিজরত করতে ইচ্ছুক ছিলেন না। যে শুধু এই কথা শোনার পরে তাহলে পয়গম্বর আমার আপনার জন্য কি পরিমাণ মহাব্বত করেছেন। পয়গম্বরের আখলাক কেমন ছিল। পয়গম্বর যখন মক্কা বিজয় লাভ করলেন, মক্কা বিজয় করলেন, এক বুড়ি মা গাট্টি বুসকা নিয়ে হাইটা হাইটা চলে যাইতেছে। পয়গম্বরের সামনে উপস্থিত পয়গম্বর বলতেছেন, না বুড়ি মা কই যাইতেছেন, কোথায় যাইতেছেন? বুড়ি মা বলতেছে, এ যুবক আপনি কে, তুমি কে? তোমাকে তো আমি চিনতে পারি নাই, তবে মক্কার জমিনে একজন আসতেছে, সে হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তার ভয়ে আজকে মক্কার জমিন ছেড়ে আমি অন্য স্থানে চলে যাইতেছি। পয়গম্বর বলতেছেন, ও বুড়ি মা আপনি কোথায় যাবেন? আমার মাথায় আপনার বোঝা দা উঠে দেন। পয়গম্বর ওই বুড়ি মার বোঝা মাথায় নিয়ে তার গন্তব্য স্থানে পৌঁছে দিল। পৌঁছানোর পরে রে পয়গম্বরকে ওই বুড়ি মা জিজ্ঞেস করে, হে যুবক হে যুবক তোমার নাম কি, তোমার পরিচয় কি? পয়গম্বর বলতেছেন, ও বুড়ি মা আপনি যার ভয়ে যার ধরে মক্কার জমিন ছেড়ে এখানে আসছেন, আমি হচ্ছি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। পয়গম্বরের এই কথা যখন শোনার পরে বুড়িমা বলতেছে, আরে দুনিয়ার জমিনে কাফের মুশরিকরা বলেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাকি জুলুম নির্যাতন করে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাকি অনেক খারাপ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাকি অনেক জুলুম টর্চার করে। আর এখন দেখতেছি তোমার মতো এত আখলাক ওয়ালা এত ভালো মানুষ দুনিয়ার জমিনে আমি আর কাউরে দেখি নাই। এই জন্য আমাকে এখনই তুমি তোমার ধর্মে নিয়ে নাও, আমাকে কালিমা পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য যত প্রকার গুনাহ আছে সব গুনাহ ত্যাগ করে দিব। রাজি আছি তো? সব গুনাহ ত্যাগ করে দিব। হাতের জিনার গুনাহ করব না, চোখের জিনার গুনাহ করব না, জবানের জিনার গুনাহ করব না, কানের জিনার গুনাহ করব না, পায়ের জিনার গুনাহ করব না, অন্তরের জিনার গুনাহ করব না। ছোট হোক তাও গুনাহ করব না, বড় হোক তাও গুনাহ করব না, কবিরা হোক তাও গুনাহ করব না। নেকি ছোট হোক আঁকড়াই ধরবো, নেকি বড় হোক আঁকড়াই ধরবো, নেকি নফল হোক আঁকড়াই ধরবো। রাজি আছে তো ইনশাল্লাহ? যত প্রকার নেকি আছে সব নেকি আঁকড়াই ধরবো, যত প্রকার গুনাহ আছে সব গুনাহ ত্যাগ করবো। পয়গম্বরের প্রতি ভালোবাসা কেমন ভালোবাসছেন সাহাবা কেরাম। সাহাবা কেরাম কিন্তু আগেই বলেছি বিবাহ শাদী করেছেন এবং তাদেরও সন্তান ছিলেন, তারাও কিন্তু দুনিয়ার ব্যবসা বাণিজ্য করেছেন, তারাও কিন্তু দুনিয়ায় চাকরি করেছেন, তারাও কিন্তু দুনিয়ার খেত খামার করেছেন। হযরত খুবাইব মক্কার কাফের মুশরিকদের হাতে বন্দী, মক্কার কাফের মুশরিকদের হাতে বন্দী। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফের মুশরিকরা জুলুম নির্যাতন করতেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং কি চতুর্দিক দিয়ে 40 জন প্রার্থীর আন্দাজ তীর অনেক নিক্ষেপ করতে পারে, একটাও কি হয় না, মিস হয় না। এমন বর্ষা এবং তীর নিয়া খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে আছে। এই খুবাইবকে বলতেছেন, হ্যাঁ খুবাইব তোমাকে তো এখন দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে, দুনিয়ার জমিন থেকে তোমাকে শহীদ করে দেওয়া হবে, এখন তোমার কি উপায় হবে রে বলো। খুবাইব বলতেছেন, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি পয়গম্বরের প্রতি ঈমান এনেছি, কোরআনের প্রতি ঈমান এনেছি এবং কি ইসলামের প্রতি ঈমান এনেছি, কালিমা পড়েছি আর কালিমা ছাড়বো না, আমার যদি জান যায় যাক। সুবহানাল্লাহ। এই খুবাইবকে চতুর্দিক দিয়ে প্রায় 40 জন, কয়জন? 40 জন তীর আন্দাজ একেবারে 100 পাকা, একটাও মিস হয় না। এই পরিমাণ 40 জন কুরাইশ কাফেররা 40 জন চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে আছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর জুলুম নির্যাতন করেছে, তীর নিক্ষেপ করেছে, তার শরীর মোবারক দিয়া রক্ত বের হইতেছে, তার শরীর কিতাবের মধ্যে লেখে ওই চালনি আছে না, চালনির মতো ক্ষত বিক্ষত হয়ে গেছে। এই খুবাইবকে ওই সময় এই খুবাইবকে বলতেছেন, হে খুবাইব এই মুহূর্তে তোমার কোনো আশা তামান্না আছে নাকি? খুবাইব বলতেছেন, কি বলতেছেন এর আগে বলি। এই মক্কার বাংলার জমিনের মুসলমানরা আজকে যদি আমার আপনার ফাঁসি হইতো অথবা পৃথিবীর কোনো ব্যক্তিকে যদি ফাঁসি দেওয়া হয়, ওই মুহূর্তে তাকে জিজ্ঞাসা করে তোমার শেষ আশা তামান্না কি, বলো, বলে না? তখন আমরা কি বলি, আমার পদ্মার বড় ইলিশ মাছটা খাইতে মনে চায়। তখন আমরা কি বলি, স্ত্রীর সাথে একটু দেখা করতে মনে চায়।
তখন কি বলি, সন্তানের চেহারা একটু দেখতে মনে চায়, মার সাথে একটু কথা বলতে মনে চায়, ঠিক কিনা? এইরকম বলি, কিন্তু খুবাই বলতেছেন আমি কিন্তু তোমরা যদি একটু সময় দাও, আমি আল্লাহর কদমে 2 রাকাত নামাজ পড়তে চাই। 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আল্লাহ তাআলাকে বলতেছেন, আয় আল্লাহ, এই মক্কার কুরাইশ কাফেররা যদি এইটা ধারণা না করতো যে আমি মৃত্যুর ভয়ে আমি খুবাই নামাজ দীর্ঘ করতেছি, তাহলে আমি আরো দীর্ঘ সময় পর্যন্ত কিরাত পড়তাম, আরো দীর্ঘ সময় পর্যন্ত রুকু করতাম, আরো দীর্ঘ সময় পর্যন্ত আপনার কদমে সিজদা করতাম। অনেক বড় ঘটনা, যখন কুরাইশ কাফেররা তীর নিক্ষেপ করলো, ওই সময় খুবাইবকে বলতেছেন, হে খুবাইব, তোমাকে যদি এই মুহূর্তে তোমাকে ছেড়ে দেওয়া হয় আর তোমার স্থানে যদি পয়গম্বর মুহাম্মদকে আনা